মানুষ জীবন যতটুকু এর চেয়ে বেশি মানুষের চাহিদা, ঠিক না? চাহিদা কি জীবনের চেয়ে বেশি না? না বেশি না? সত্য তো। 100 বৎসরের দিকে নিয়েছে, কয় বৎসর? অথচ ওরা যদি জিজ্ঞেস করি তুই বিকালে বাজবি, 1 মিনিটের নাই ভরসা। লিজ লইছে কত? নিজে বলতেছে 1 মিনিটের না। গান গায় না কে? ফিরোজ শাহী, ঠিক না? এই গান গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে, টান দিছে, আর আরেক দিক দিয়া ফেরেশতা সুতা টান দিছে। সে টান দিছে গানে, আজরাইল টান দিছে সুতা। সীমানা পর্যন্ত যাইতে দেয় না, ওইখানে পড়ছে, ওইখানে বসছে। 1 মিনিটের নাই ভরসা। ও লিজ নিছে কত বৎসরের? তো জীবনের চেয়ে আশা বেশি তো। হ্যাঁ, কয় গুণ? হ্যাঁ, জীবনের চেয়ে মানুষ চায় বেশি, ঠিক না? কি চায়? চায় বেশি। খরচের চেয়ে কামায় বেশি, ঠিক না? মনে হয় এটা ঠিক না? ঠিক না? ঠিক ঠিক ঠিক, এটাই ঠিক। এই মহল্লায় পাওয়া যাবে 1 ঘন্টার বিক্রি 1 দিনের খাওয়ানোর খরচ হয়ে গেছে। যা লাভ হয়েছে একদিন চলে যাবে, কিন্তু হয় কয় 12টার আগে বন্ধ করবো না, ঠিক না? সারা মহল্লার কাস্টমার যদি এর দোকানে আয় পড়ে, দরকার হইলে আরো কর্মচারী 20 জন রাইখালো, 24 ঘন্টা চালামো। বয়া থাকতে থাকতে চান দরকার হইলে দিয়া দিব। কি দিয়া দিব? জান দিয়া দিব। বয়া থাকতে থাকতে কি করবো? জান দিয়া দিব। তারপরে দোকান বন্ধ রাখবো, কি রাখবো? তো মানুষ জীবনের চেয়ে চায়, এই জন্য আল্লাহ মানুষকে বলছে, এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাইবা, তোমার পুরা খাইতে দিব না। কি যতটুকু কামান অতটুকু খান? ততদিন তো কামায় খাইতেও পারে না। কি ডায়াবেটিস হলে, মিষ্টি, হাড়ের সমস্যা হলে, চর্বিওয়ালা গোস্ত, আল্লাহ বলে কামাবো, খাইতে দিব না। কামাইবা কিন্তু খাইতে দিব, বানাইবা বেশি দিন থাকতে দিব না। পারবা না? না দিবই না। একটা হলো পারা, আর একটা হলো না দেওয়া। যত সুন্দর বানাও বেশি দিন থাকতে, যতই জমাও পুরা ভোগ করতে দিব না। আমি শেষ জায়গায় চলে আসি। এই জন্য যা কিছু আল্লাহ আমাদের চলেছেন, কেন জবাব দিতেছি? আল্লাহ পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন। আর কঠিন করেন না, সহজ করছেন। সহজ। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাত। আফসোস যদি আমার উম্মত, আমার জাতি, আফসোস আমার জাতি যদি জুমার সময় মাগরিবের নামাজে ভিড় করত, জুমার মতো যদি ফজরের নামাজে ভিড় করত, জুমার মতো যদি আসরের নামাজে ভিড় করত, জুমার মতো ফজরের নামাজে যদি ভিড় করত, তাহলে 7 বার আজির আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তি দিতে দেরি করতেন না।
সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরতো তাহলে শাহাদতের মৌত মিলত। আর শাহাদতের মৌত যার মিলছে, শাহাদতের মৌত যার মিলছে, সে কোথায় যাবে? তাহলে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার করে। আবার মাগরিবের পরে যদি সাজদায় করত, আবার যদি আসরের নামাজ বাজনা করত, তাহলে যে ফজর আর আসর বাজনা করলো সে যেন জান্নাতের ভিতরেই আছে। যেমন পুষ্কুনিতে ডুব দিয়া থাকলে কোথায় থাকে? কোথায়? পুষ্কুনিতেই আছে, ঠিক না? কিন্তু একটু পরে যখন বাইসা উঠবে তখন উপরে চলে আসবে, ঠিক না? সত্য এরকম, মরবে যেদিন ওইদিন জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ রসুল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়লো ফজর আর আসর, সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু এখন ডুব দিয়ে আছে, মরার পরে বাইসা। এই জন্য আসেন আমার কথা যদি বুঝে এসে থাকে, শিখি আল্লাহকে কিভাবে সহজে পাওয়া যায়। যুবক, মাইনা নাও আমার কথা। তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য, তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য, তোমার যৌবন রসুলকে পাওয়ার জন্য, নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য, নারীর নারীত্ব জান্নাত পাওয়ার জন্য, নারীর নারীত্ব রসুলকে পাওয়ার জন্য, পুরুষের পুরুষত্ব। এটা 3 জিনিসের জন্য আমাদেরকে সবকিছু দিচ্ছে। বললাম না কেন দিচ্ছেন, একটু চিন্তা করা দরকার। চিন্তা করলে বাহির হয়ে আসবে এই 3টাই, আল্লাহ, রসুল, জান্নাত। যেখানে সব মিলবে। দুনিয়ায় চাহিদা আছে, কিন্তু বয়সে লাগুর পাশে, বয়সের ফিতা কুলায় না, বয়সের ফিতা শর্ট। জান্নাতে বয়সের ফিতা শর্ট হবে না, চিরদিনের জীবন। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মরবে না। আনতাশিবু ফালা তাহরাম আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু, চিরদিন সুস্থ। ফালা তামরাদু আবাদা, অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন নিয়ামত জান্নাতে কমবে না। না পেশাব আছে, না পায়খানা আছে। লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাকাব্বাতু, পেশাব নাই, পায়খানা। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার বুকে আর কয় আইটেম আছে? 200। কয় আইটেম আছে দুনিয়ার বুকে? আমাকে তো বুক চিনাইতে হবে না। তোমরা গুলশানের বুকে খাও, নাইলে বনানীর খাও, নাইলে ধানমন্ডির খাও, ঠিক না? অথবা আমাকে তো চিনাইতে হবে না, আমি তো 7 স্টারের বুক দেখছি। আল্লাহ তো দুনিয়া আমাকে কম দেখায় না, কম দেখায় না আল্লাহ আমাকে। কিন্তু জান্নাতের বুকে এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। মানুষে পাক করবে না, বাবুর্চি পাক করবে না। যে আল্লাহ কুদরত দিয়া তোমাকে আমাকে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। কেমন মজা হবে! ওই জান্নাত পাওয়ার জন্য দিছে। চলো, 11টা বেজে গেছে, আর লম্বা করতে চাইতেছি না। চলো আজকের থেকে অঙ্গীকার করি, আজকের থেকে চিন্তা করি আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন। নিঃসন্দেহে কোনো কারণ নেই। কোরআনও বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি এত কিছু দিলাম অনার্থক? হ্যাঁ, এত কিছু দিলাম অনার্থক?
তুমি সামান্য কয়েকদিন পিছে দুইরা কি সামান্য কিছু খরচ করে তাও কাগজ কি শেখ খাইলে তুমি শুইতে পারো না, তোরা প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয় আর পাঠাইও দেয়, ঠিক না? না পাঠায় না? না পাঠায় না? নিন্দির কি অভাব আছে নাকি বাংলাদেশে? মনে হয় বোঝো না। আবার তোমার মতো পুরুষের ভিতরেও আছে এরকম। বাংলাদেশে শত কাহিনী না, হাজারো কাহিনী পর্যন্ত ঘটে গেছে, ঠিক না? হ্যাঁ, প্রেমিকাকে প্যাকেট করে বাড়িতে পাঠায় গেছে, না পাঠায় নাই? কেন? ওই একটু আগে যেটা বললাম, এটার জন্য মেরে দোস্ত আল্লাহ বলে তোমাকে এত কিছু দিলাম অনার্থক না, তাহলে আমার কথা সত্য। আজকের থেকে প্রথমে তওবা করো, মসজিদে বসে, যে এতদিন ভুল হয়ে গেছে, আসলে পাওয়া দরকার ছিল আল্লাহকে। আর এটাও শুনে রাখো, আল্লাহকে যে পাইল, আল্লাহ রসুলকে যে পাবে, দুনিয়াতে আল্লাহ ওয়াদা করছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের বাহিরে আমরা কিচ্ছু করব না, না 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 না। তুমি যেটা পছন্দ করবে ওটি আমরা করব, তোমার পছন্দেরটা তোমাকে দিবে, যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু শর্ত হলো আল্লাহ পাইতে হবে, আল্লাহ আল্লাহ রসুল, জান্নাতের অধিকারী হইতে হবে। তোমার পছন্দের বাহিরে যাবে না, আল্লাহর ওয়াদা। কোরআন বলতেছে হায়াতান তাইয়্যিবা, আবদি কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফীমা উরিদ উতঈবুকা ফীমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক ওয়া তাকুনু ইনদি মাহমুদা ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ চার সত্তা। অল্প কয়েকটা শুনাইলাম, তর্জমা করলাম না, সবগুলোর অর্থ একটাই। আল্লাহ বলে আমাকে পাইলে সব পাওয়া যায়। এই জন্য চলো আজকে আমরা সবাই তওবা করি মনের থেকে, পুরো উম্মতের গুনাহ আজকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতেরটাও মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার একটা করলেই হবে, একই 100, একই একই এক তীর দুই শিকার, এক তীর শিকারও দুটা হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। বরং এখানে 2 শিকার না 3 শিকার। তীর কয়টা? শিকার হবে কয়টা? হ্যাঁ, যদি না হয়তো আগে দলিল দিয়া দেবে। ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? 3 নম্বরটা দলিল দিলাম। দ্বিতীয়, আল্লাহ রাজি, রসুলও আল্লাহ রসুলও একের ভিতরে 100, এক তীর 3 শিকার। মেলে আল্লাহ কেন বলতেন সালুহা সালুহা সাইলুল আমাল, নামাজ ওকে জীবন ওকে। আজকের থেকে অঙ্গীকার করে যে 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থায় ছাড়ব না। ফজর, মাগরিব, আসর, এশা, যোহর কোন অবস্থায় ছাড়বো ছাড়বো। কে ডাকে? আল্লাহকে।
হায় হায় হায়, যুবক তোমাদের পায়ে ধরি, আজকে যায় নেটের ভিতরে 99 নামের অর্থ দেখি, একটু পায়ে একবারের লেগে তাহলে তুমি বুঝবা তোমাকে কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল ওয়াকিফুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم الأصل واللوث مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। হরে সারা দিলে তুমি কার ডাকে সারা দিলা, আর সারা না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল দেখাইলা। একটু ভাবো, কার ডাককে তুমি অ্যাবাউট করলা, বুরুক্ষেপ করলা না, ডিনাই করলা, কার ডাক। তারপরে যে যুবক তুমি বেঁচে আসো, হায় হায় সেজদায় জীবন কাটায় দিল, কম হবে কম। একটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য শুনায়া দিতেছি। এই উম্মত যখন সেজদায় যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, তো ফেরেশতারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, ও যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে, যদি জানতো তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত কোন মাথা উঠাইতো না। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, ও যদি জানতো কার সাথে কথা বলে, কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারত না। ও তো দেখে না, বুঝে না যে কার সাথে কথা বলছে। অনেক সময় পরিচয় জানলে হাতের থেকে মোবাইল করে যান, প্রথম তো অপরিচিত মনে করে খুব কইছে, ঠিক না? একটু পরে ওই পাশে ভাইসা আসছে, চিনস স্বামীকে? আমি কিন্তু ওসি সাহেব। চিনস স্বামীকে? আমি কিন্তু এসপি সাহেব। চিনস স্বামীকে? আমি কিন্তু ডিবি রমু। চিনস? শুনতে দেরি, মোবাইল বয়ের ঠেলায় করে যেতে দেরি নাই, ঠিক না? পায়ে ধরাতে আজকে যে 99 নামের অর্থ দিই, পড়বা 5 ওয়াক্ত নামাজ, ওয়াদা পাক্কা, আল্লাহ কবুল করো। মাদ্রাসা বলে নতুন, আপনাদের কাছে তাইলে এতটুক চোখে যে আল্লাহ এরকম জাদু বসায় দিছে, জাদু কি প্রযুক্তি। এইবার ভাবো, বাকি অঙ্গ বাদ দিলাম, বাকি অঙ্গ, প্রত্যেক অঙ্গের কিন্তু ডাক্তার ভিন্ন ভিন্ন আছে, কোনটারই কোনো কিনারা পায় না, আর কোনদিন পাবে না। তোমাকে আল্লাহ এরম করে যে সাজাইল, কেন? ওই 2-3টা কারণ। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ রসুল পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। বলবেন এটার আরেকটা যুক্তি দেন।
আরেকটা যুক্তি দিতেছি, যদি এটা না হইতো তাহলে তোমাকে তিনবার আল্লাহ পছন্দ করতেন না। কি কয়বার পছন্দ করছে? তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছ, ঠিক না? মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছ, ঠিক না? আবার পুরা ঘর আন্দার করে ফেলতেছ, ঠিক না? আমি থাকবো তুমবো কি, ঠিক না? বাকিটা পেলাম না। আমি জীবন কাটানো তুমবো কি, ঠিক না? আমারটা আমি বুঝবো, ঠিক না? বাপেরে মায়েরে গাল্লে এক করে ফেলতেছে, ঠিক না? অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল? তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতেছিলাম আর চিল্লায় আন্দার করতেছিলাম আর মা বাবার গলায় পাড়া দিতেছিলাম আর আলটিমেটাম দিতেছিল যে হয়তো তুমি করে মেলালাম মেলে আমি মরে যাবো। জমিন কি বলতেছিল জানো? ভালো মতো শুনো, কিন্তু জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে আনেন। ভালো মতো লেখা রাখো, জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে নিব, পেটে। ও কার সামনে চোখ বড় করে? আপনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আপনি ওসিয়ত করছেন, আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন আপনার মতো আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া করলেন। আজকে ওই গোলাপকে হার মানায়া দেয়। মানুষ গোলাপকেও এতটুকু জান দেয় না, ওকে দেখা যেরকম জান দিতেছে। আপনার ওসিয়তের সামনে ও চোখ বড় করে আমাকে হুকুম দেন না আমি ভিতরে নিয়ে আনি। বেঁচে গেছো তোমরা, আল্লাহ হুকুম দেয় না। আমার কথাটা মনে রাখো, পায়ে ধরে করে কোরআন শুধু শুধু বলে না, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মা বাবার ব্যাপারে কোরআন লম্বা বলছে, জমিন বলতেছিল অনুমতি দেন না। তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে, আল্লাহ তোমাকে তিনবার পছন্দ করছে। কয়বার? একবার মানুষ রূপে। কি কে বানাইছে মানুষ আমাদের? আর পছন্দের মানুষ দ্বিতীয় মুসলমান কার পছন্দের? এর চেয়ে বড়টা হলো উম্মতে মুহাম্মদ। কি উম্মতে? উম্মতে আজকে বুঝে আসে না, কালকে বুঝে আসবে, কিন্তু এই বুঝে আসা কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝে আসার পরে তুমি একটা চিৎকারও দিতে পারো যে হায় আল্লাহ কিছুই তো করতে পারলাম না, আমার ভাগ্যে কি জুটবে জানি না, এতটুক যদি বলতে পারো তাহলে আমি তোমাদেরকে হাদিস দিতেছি। আল্লাহ নিজে বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়াত ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুনতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, ও যুবক, ও নারী, ও পুরুষ, তুই ভাবলি তুই ধ্বংস হয়ে গেছিস, তাইলে আর আমি থাইকা লাভটা কি? আমি থাকা অবস্থায়ও যদি তুই ধ্বংস হয়ে যাস তো আমি থাইকা লাভটা কি? আমি তোকে রাজার চাদর দিয়ে ঢাইকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিলাম। ছুটা আয়েশা আল্লাহ বলতে থাকে চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, আমি তোর জন্য নিজের নাম আজিজুল গফফার রাখবো। তো সব মাফ। তো তিনবার আল্লাহ পছন্দ করছেন।
এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের কেন সব দিছেন? শুধু আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। নাইলে মুসলমানের ঘরে পছন্দ করে, নাইলে উম্মতে মুহাম্মদী কোনদিন বানাইতেন না। উম্মতে মুহাম্মদী বানাইছেন মানি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন মানি, আল্লাহ ওই জান্নাত দিতে চান যেখানে সব রাখা মা তাস্তাহি। একটু আগেও আমি বলে আসছি